কি গো, এখনো তোমার চা খাওয়া চলছে? আমার তো শাড়ি টাড়ি সব পাল্টানো হয়ে গেল। যাবে কোথায় তাই তো জানলাম না। কোথায় আবার যাবো? বাজারের দিকটা। তখন বললাম না তোমায় দু একটা জিনিস কিনতে হবে। এখানে কি কিনবে? তার চেয়ে বরং একটা ছুটির দিন থেকে চলো কলকাতায় যাই। থাক, আর কলকাতায় যেতে হবে না। যাতায়াতের যা খরচ তাতে আমার এখানে একটা জিনিস কেনা হয়ে যাবে। পর্দার কাপড় কিনবো। পর্দার কাপড়? কেন, এগুলোর কি হলো? বেশ তো ঝুলছে। ওই এক পর্দা সারা জীবন ঝুলবে? রোদ লেগে কিরকম রং জ্বলে গেছে দেখছো না? আর দুই একটা সেট থাকতে ঘরটাও তো মাঝে মাঝে দেখতে অন্যরকম লাগে। সত্যি কানন, তোমার এই ঘর সাজানোটা। এখানে আসার পর থেকে নতুন আর কি কিনেছি বলো? কবে থেকে বারান্দার জন্য দুটো বেতের চেয়ার কেনার কথা। ফাঁকা বারান্দাটা দেখতে কেমন লাগে? ওখানে টবে কয়েকটা গাছ লাগাবো আমি। আমার আয় তো তুমি জানো কানন। এক্ষুনি না, অল্প অল্প করে জমিয়ে। যখন বাবার বাড়িতে থাকতাম, অন্ধকার ভাঙাচোরা ধোঁয়ায় ভরা ঘরে বসে খালি মনে হতো, ঠাকুর আমার কি মুক্তি নেই? তোমাদের ঝামাপুকুরের গলির ঘরের জানলা দিয়েও আকাশটা দেখা যেত না। এখানে এত আলো, এত জায়গা, এত হাওয়া, মাঝে মাঝে খুব ভয় করে জানো। এত সব সইবে তো? সত্যি বছরখানেক আগেও ভাবিনি এরকম একটা কোয়ার্টার পাবো। চলো, তোমার যা পছন্দ হয় কিনো। পর্দার কাপড়টা বেশ সস্তা হয়েছে বলো? হ্যাঁ, তা হয়েছে। এবার পুজোর সময় ঘর দুটো রং করিয়ে নেবে। রং করাতে কত খরচা জানো? তোমাদের বসকে বলো না, আমরা আসার পর তো রঙই হয়নি। এক একটা ঘর এক এক রং। এবার আমি সব ঘর এক রং করাবো, সাদা। আচ্ছা, তোমার কি ধারণা বলো তো? আমি গিয়ে বলবো আপনি রং করিয়ে দেবে? সত্যি? অনিমেষ বাবু। আরে কি ব্যাপার, আপনি এখানে? আর বলেন কেন, গাড়িটা হঠাৎ ব্রেকডাউন হয়ে গেল। গজেনকে নিয়ে বেরোননি? সকাল থেকে গজেনের শরীরটা খুব খারাপ, তাই নিজেই গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। ও, মিসেস তলাপাত্রকে একটা জরুরি খবর দেবার ছিল। মিসেস? হ্যাঁ। এতদিনে একবারও দেখলাম না, গিন্নিকে লুকিয়ে রাখেন কেন? না না, লুকোবার কি আছে, ও এমনিতে একটু শাই। ওকে নিয়ে যাবো একদিন আপনার বাড়িতে। আসবেন? যাব। হ্যাঁ, যে জন্য আপনাকে ডাকলাম। গাড়িটা তো ফাঁকা রাস্তায় ফেলে রেখে যেতে পারি না। আপনি যদি একটু গাড়িটার কাছে থাকেন, আমি গিয়েই গজেনকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, আমি আছি, আপনি চলে যান। তোমাকে একটা রিক্সায় তুলে দিচ্ছি। ঠিক আছে। রিক্সা? আপনাকে হঠাৎ পেয়ে না গেলে সত্যি খুব উপকার করলেন অনিমেষ বাবু। আসি। চলো। কি উৎকট ঝামেলা বলো তো। তোমাদের বড় সাহেবের বউ? হ্যাঁ, মিসেস মিত্তি। কি করে বুঝলে? তুমি বলতে না ভদ্রমহিলা গাড়ি চালান। ভদ্র মহিলার আরো অনেক গুণ আছে, পরে সব তোমাকে বলবো। এই রিক্সা, চলো। তুমি চলে যাও, গজন আসলে আমি ফিরে যাচ্ছি। একা একা দাঁড়িয়ে থাকবে? কি আর করা যাবে, বড় সাহেবের গিন্নি, যতটা সুনজরে থাকা যায়। তুমি এগো। চলো।
বাবা, এতক্ষণ কি করছিলে? আর বলো না, সেই থেকে গাড়ি আগলাচ্ছি। সে কি? এইমাত্র ড্রাইভার এলো, বললো মেম সাহেব নাকি মিসেস তলাপাত্রর বাড়িতে আড্ডা দিচ্ছিলেন, খেয়াল ছিল না। কিরকম মানুষ উনি? কোনো কাণ্ডজ্ঞান নেই? একটু চা খাবে? যে সিগারেট খেতে খেতে মুখটা একবারে তেতো হয়ে গেছে। তোমার জন্য চা করে শেষে ফ্লাস্কে ঢেলে রেখেছি। এই ড্রাইভারকে দিয়ে আবার একটা চিরকুট পাঠিয়েছে, দেরি করিয়ে দেবার জন্য লজ্জিত, আপনার গিন্নির সঙ্গে ভালো করে আলাপ করার ইচ্ছে রইল। একবার ঘুরেই এসো, যতই হোক ওপরওয়ালা বলে কথা, একটু তো আজের দরকার। গেলে তোমার সঙ্গে যাও। এর মধ্যে আবার আমি কেন? তোমরা মেয়েতে মেয়েতে। মেয়েতে মেয়েতে কি গো? ওদের সঙ্গে আমাদের তুলনা? তুমি তো আর ওর সঙ্গে পাল্লা দিতে যাচ্ছ না, একটু যাবে, সৌজন্য করবে, চলে আসবে। মেম সাহেব খুশি হলে আমার বসও তুষ্ট থাকবেন। সূর্যের চেয়ে বালির তাপ বেশি, জানো তো, একটু পাদ্যর্ঘ্য না পেলে খাপ্পা হন। ঠিক আছে, একদিন যাবো। এখন বাড়িটা আমি তোমাকে চিনিয়ে দেবো, একা যেতে তোমার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া গেলে তোমার একটা লাভই হবে। কিরকম? তুমি তো ঘরদোর সাজাতে ভালোবাসো, দেখবে হাল ফ্যাশনের হাউস ডেকোরেশন কাকে বলে। তাই? তাহলে তো যেতেই হচ্ছে। কবে নিয়ে যাবে? এবার দেখছি তোমার গরজই বেশি। কে? কি গো, চাটা কোথায় রাখলে? ওই তো ওখানে ঢাকা দেওয়া আছে। দেখো এতক্ষণে বোধহয় জুড়িয়েও গেল। না ঠিক আছে, ঘরের সাজসজ্জা নিয়ে মেতে আছো, আমাকে একটু দেখো। দেখছি না বুঝি? আসলে দেখার একটা পরিবেশটাই তো, সেটাই তৈরি হচ্ছে। তা মিত্তি সাহেবের বাড়িতে কেমন বেড়ালে? ওদের কর্তাকে নিতে বোধহয় খুব ভাব। সেরকমই তো শুনি। মিত্তি সাহেবের তো স্ত্রৈণ হিসেবে বেশ খ্যাতিও আছে। তো ওখানে ভাবের কি দেখলে? সে আর বলো না, নিজের দোষে আমার যা অভিজ্ঞতা হলো। খুলেই বলো না। তুমি তো বললে সাহেব বাড়ি নেই, গিয়ে দেখা করো। বেল দিতে যাব, এমন সময় শুনি সাহেবের গলা। আমি ভাবলাম না বাবা, শেষে অসময় ঢুকছি বলে যদি বিরক্ত হয়। চলে আসার সময় ঘরগুলো দেখবো বলে একটা ঘরে একটু উকি দিয়েছিলাম, বুঝলে? দেখি কর্তা গিন্নি একেবারে। ওই ঘরে তুমি মিত্তি সাহেবকে দেখলে? দেখলাম মানে?
সাহেব তোমাদের আচ্ছা ধাপ্পা দিয়েছে, ট্যুরে যাচ্ছি বলে ঘুরে বেরিয়ে শেষে গিন্নির কাছে। ইস, অসময়ে গিয়ে পড়ে আমি একেবারে অপ্রস্তুতের এক শেষ। কি যা তা বকছো? সাহেব গেল আর আমরা জানি না, নিজে গিয়ে তুলে দিয়ে এলাম। তাহলে দেখো 2 স্টেশন গিয়ে ঘুরে আবার। থামো, তুমি নিশ্চয়ই বাড়ি ভুল করে অন্য কোনো বাড়িতে। হ্যাঁ, আমি যেন পাগল, মিত্তির গিনিকে দেখেও চিনবো না। থাক, খুব বেড়ানো হয়েছে, আর কোনোদিন ও বাড়িতে যেতে হবে না তোমাকে। যা দেখেছো সব একদম ভুলে যাবে, আর এ ব্যাপারে যেন কারোর সঙ্গে তোমার কোনো আলোচনা না হয়। কেন, কি হলো? বোঝনি ভালোই, বড় লোকের বড় বড় ব্যাপার। সত্যি এও সম্ভব? অসম্ভবের কি আছে, সংসারে এমন ঘটনা ঘটে না তা তো নয়। তাই বলে রূপে গুণে যার অমন স্বামী? ওতে কিছু না, ওই যে বলে না, যার সঙ্গে যার বনে। এর কিন্তু একটা প্রতিকার হওয়া প্রয়োজন। আমরা কি প্রতিকার করব? সাহেবকে বলে দেবে, উনি অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। তাই বলে এরকম একটা অন্যায় তো চলতে দেওয়া যায় না। থামো থামো, চেঁচিও না। তুমি আমি বলেছি না ভুলে যাবে, আজ তুমি ওখানে গিয়েছিলে। কে বলতে পারে, সাহেব তো নিজেই জানে সব কথা। সাহেব জানে? নাও জানতে পারে। তবে চুপ করে বসে থাকাটা মানুষের মতো কাজ নয়। তুমি থামবে? এ নিয়ে একটি কথা বলো না। যে যা আছে থাক, বোকার মতো এই ব্যাপারে কেউ খোঁচা দিয়ে নিজেদের অশান্তি ডেকে আনে না। তোমাকে বলে রাখছি, ওই বিচ্ছিরি মেয়েটা একদিন ঘর ভেঙে পালাবে। সাহেবের টাকা কড়ি নিয়ে ভাগলো বলে। তোমার যেমন বুদ্ধি, ঘর ভেঙে পালানোর মতন বোকামি এরা করে না। সামান্য কিছু জমানো টাকা গয়না নিয়ে চলে গিয়ে তার লাভ। সাহেব ফিরবে কবে? পরশু তরশু। কেন? একদম চুপ করে থাকবে? দোহাই তোমার কারণ, ক্ষমা দাও। এটা আমাদের ভাববার ব্যাপার নয়। এরপরেও তুমি কিছু বললে আমি কিন্তু সত্যি রেগে যাব। চড়া রোদে হেঁটে গিয়েছিলে, চোখে তোমার ধাঁধা লেগেছিল, তুমি ভুলভাল দেখেছো, ব্যাস। कौन है? এই যে, এদিকে এসো। অফিসে অনিমেষ বোসের বউ না তুমি? এখানে উকি মারছিলে কি জন্য? না মানে আপনার সঙ্গে দেখা করব বলে দেখছিলাম আপনি ঘুমোচ্ছেন কিনা। দেখা করবে তো জানলায় উকি মারছিলে কেন? কালো তো তুমি এসেছিলে, তাই না? কিসের স্পাইং হচ্ছে এখানে? কে পাঠিয়েছে তোমাকে? না, কেউ পাঠায়নি, এমনি বেড়াতে এসেছিলাম। বেড়াতে এসেছিলে আমার কাছে? তাস খেলতে নয় তো? সেদিন তো দেখে মনে হচ্ছিল ভাজা মাছটি উল্টে খেতে শেখুনি। সাপের লেজে পা দিলে কি হয় জানে না বোধহয় অনিমেষ বোস। সেটা শিখিয়ে দিতে হবে তাকে। যেতে পারো তুমি। খুবই ভুল করেছো তুমি। এত করে নিষেধ করলাম, কি আর বলবো? সাধে কি আর বলেছে স্ত্রী বুদ্ধি? আচ্ছা তুমি কেন গেলে বলবে? ভালো করে বুঝতে। বুঝবার আর কিছু বাকি ছিল? বারবার তো তোমাকে বলেছি, বুঝে আমরা কিছু করতে পারি না। তুমি পারো না?
আমি পারি। কি পারো? মিত্তির সাহেবকে একটা উড়ো চিঠি তো দিতে পারি। ওহ কানন, তুমি বড্ড ছেলে মানুষ। উড়ো চিঠি কি দিয়ে ফেলেছ? না। প্লিজ, এ নিয়ে আর তুমি একদম বাড়াবাড়ি করো না। বলো ভুলে যাবে? দেখো, অন্যায়ের প্রতিকার করার ঝুঁকিটা যদি সাংঘাতিক হয় তাহলে বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ, বুঝেছ? কি গো, আজ এত তাড়াতাড়ি এলে? কি হলো? শরীর খারাপ? ওসব আর কেন পরিষ্কার করছো? আমার বদলির অর্ডার হয়ে গেছে। কি বলছো? সাপের লেজে পা দিয়েছিলে দংশন হবে না? ধাপধারা কোন গোবিন্দপুরে পাঠাচ্ছে, সেখানে কোয়ার্টার্সের স্বপ্ন দেখাও পাগলামি। কবে যে তোমাকে নিয়ে যেতে পারবো কে জানে। অর্ডার পেয়ে গেছো? দুদিনের মধ্যে ওখানে জয়েন করতে হবে। পই পই করে বললাম চুপ করে থেকো, শুনলে না। এখন যাও, সেই ঝামা পুকুরের অন্ধকার গলিতে পড়ে নাকে ঝামা ঘষো গিয়ে। সাহেবের ঘর ভাঙছে, এই ভাবনায় নিজের ঘরটাই ভেঙে ফেললাম। সেই উড়ো চিঠিটা কি ডাকে দিয়েছিলে? না। ওটা আমাকে দিও। কেন? যাবার সময় ওটা ডাক বাক্সে ফেলে দিয়ে যাব। সত্যি? সত্যি।